আজকে তোমাদেরকে সংযুক্ত কোণ সম্পর্কে কিছু ধারণা দিব। তোমাদের প্রশ্নে অনেক সময় দেখবা এভাবে একটা লিমিট দেওয়া থাকে কোণের পরিমাণ বের করার জন্য, অর্থাৎ 0 ডিগ্রি ইজ লেস ইকুয়াল থিটা ইজ লেস ইকুয়াল 360 ডিগ্রি। এই প্রশ্নগুলো দিয়ে আমি এই ত্রিকোণমিতিক কোণের পরিমাণটা বের করে দেখাবো। cos থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মান বের করার জন্য আমরা আগে কোয়াড্রেন্ট এঁকে নিব। শুরু করব 0 1 2 3 4 5 6 7 8 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। দেখতেছি যে cos থিটা এবং sec থিটা চতুর্থ নম্বর ঘরে অবস্থান করছে। cos থিটা এখানে আমার cos থিটা যে মানটি দেওয়া আছে এটা কিন্তু নির্দিষ্ট, এটাকে চেঞ্জ করা যাবে না। যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, তাই আমাকে 90 ডিগ্রি এর মান সবসময় জোর ধরে করতে হবে, অর্থাৎ cos 4 into 90 ডিগ্রি এই জিনিসটি লিখে নিব। কারণ কি, আমি যদি এখানে cos 3 ধরি, অর্থাৎ আমি যদি এখানে 3 লিখি, 90 ডিগ্রি মান বেজোড় আসছে, তখন সেক্ষেত্রে কি হবে, এই cos থিটাটি চেঞ্জ হয়ে sec থিটায় পরিণত হবে। তখন এই নির্দিষ্ট মানটি আমি আর বের করতে পারবো না। এই ক্ষেত্রে সব সময় 90 ডিগ্রি এর মান জোর ধরে করতে হবে, অর্থাৎ 0 1 2 3 4। যেহেতু এটা আমার চতুর্থ নম্বর ঘরে, আমি এখান থেকে কাউন্ট করে নিচের দিকে আসব, অর্থাৎ 4 নম্বর ঘরে গিয়ে সামান্য কিছু কোণ ব্যাক করব। এখন কি পরিমাণ কোণ ব্যাক করতে হবে সেটা আমার এখানে দেওয়া আছে। কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি মান দেওয়া আছে, অর্থাৎ 4 into 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। cos 360 মাইনাস 60 ডিগ্রি cos 300 ডিগ্রি। 300 ডিগ্রি গেল 135 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি। এরপর আসি 3 নাম্বার, tan থিটা ইকুয়ালস টু tan 30 ডিগ্রি 2 into 90 ডিগ্রি। কারণ tan থিটার মান তৃতীয়, tan থিটা এবং cot থিটা তৃতীয় চতুর্ভাগে থাকার কারণে এই জায়গায় আমি 3 লিখতে পারবো না। যদি 3 লিখি তাহলে tan থিটা চেঞ্জ হয়ে cot থিটা পরিণত হবে, যা অসম্ভব। সেক্ষেত্রে আমি জোড় হিসেবে 2 কে ধরে নিলাম। 90 ডিগ্রি জোড় 2 into 90 ডিগ্রি প্লাস, যেহেতু 2 পর্যন্ত আসার পরে আমাকে আরো কিছু ঘর সামনে যেতে হবে 10 কে পাওয়ার জন্য, প্লাস কোণ হিসেবে লিখব 30 ডিগ্রি। নাম্বার 2, sin theta equals to sin 45 degree or sin theta equals to sin, যেহেতু sin আমাদেরকে sin ঠিক রাখতে হবে, sin চেঞ্জ করা যাবে না। দেখি আমরা sin কোন নাম্বার ঘরে আছে, দ্বিতীয় নাম্বার ঘরে। সুতরাং 0 1 2 2 আমরা 3 নিতে পারবো না কিংবা 1 নিতে পারবো না। যদি 1 নিই বা 3 নিই, মান সাইন চেঞ্জ হয়ে যাবে। তো জোড় নিলাম 90 ডিগ্রি মান জোড় 90 ডিগ্রি ইনটু 2। যেহেতু সাইন হচ্ছে দ্বিতীয় নাম্বার ঘরে, 2 এই জায়গায় চলে আসছে। এবার আমাদের কিছু ঘর ব্যাক করতে হবে, অর্থাৎ কত ঘর ব্যাক করবে সেটা আমাদের এখানে দেওয়া থাকবে 45 ডিগ্রি। or sin theta equals to sin 180 degree minus 45 degree or sin theta equals to sin 180 degree plus 30 degree or tan theta equals to 10 to 10 degree. সুতরাং theta equals to 10 degree. Cosec theta equals to cosec 45 degree. একইভাবে cosec theta সমান cosec 90 ডিগ্রি এর মান বেজোড় ধরা যাবে না, বেজোড় ধরলে cosec চেঞ্জ হয়ে যাবে। জোড় হিসেবে ধরবো কাছাকাছি জোড় যেটা পড়ে, 0 1 2 2 হচ্ছে কাছাকাছি। 90 ডিগ্রি জোড় ধরলাম, আর যেহেতু আমার কিছু অংশ ব্যাক করতে হবে তাহলে মাইনাস লিখবো 45 ডিগ্রি। or cosec theta সমান cosec 180 minus 45 degree or cosec theta সমান
ডিগ্রি। সুতরাং থিটা সমান 135 ডিগ্রি। আছে sec theta equals to sec 30 degree or sec theta sec একইভাবে 90 ডিগ্রি বেজোড় ধরা যাবে না, জোড় ধরে করতে হবে। যদি বেজোড় ধরি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, যদি বেজোড় ধরি তাহলে চেঞ্জ হবে। জোড় ধরে করব 4, 90 into 4। কিছু ঘর ব্যাক করতে হবে, যেহেতু সামনে চলে গেছে কিছু ঘর ব্যাক করব। কত ডিগ্রি ব্যাক করব? 30 ডিগ্রি, এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখে নেব। or sec theta equals to sec 360 minus 30 degree or sec theta equals to sec 330 degree। সুতরাং theta equals to 330 degree, যা আমার এই সীমার ভিতরে আছে। তো এই ছিল তোমাদের সংযুক্ত কোণ সম্পর্কে ধারণা।